আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি তৈরি করব জলপাইয়ের আস্ত আচার। একদম লোভনীয়, যেটা দেখলেই খাওয়ার ইচ্ছা করবে। তো চলুন আমি কিভাবে জলপাইয়ের আচার চুলায় তৈরি করি সবাই মিলে দেখে আসি। তো প্রথমে আমি এখানে শুকনা মরিচ, ধনিয়া মশলা, ডাল মশলা আর জিরা নিয়েছি। এরপরে আমি জলপাইটাকে কেটে নিয়েছি এভাবে। তো আমার কি কি লাগবে প্রথমে আমি রেডি করে নিলাম। এরপরে এখন চুলায় চলে গেলাম। তো আমি প্রথমে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি ভেজে নেব একটু লাল করে, মচমচা করে, যেন গুঁড়ো করতে সুবিধা হয়। আর ভেজে নিলে ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি এই যে মরিচের বোঁটাগুলো খসিয়ে দিচ্ছি। আর আমি এই মশলাটা কিন্তু শিলপাটায় গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারবেন। আমার কাছে মনে হয় শিলপাটায় আমার মনের মতো আমি গুঁড়ো করতে পারি, তাই আমি শিলপাটায় করে নিচ্ছি। আর আচারের জন্য কিন্তু এই মশলাটা খুবই জরুরি। এই মশলাটা ছাড়া কিন্তু আচারের ঘ্রাণ হয় না। তো আমার মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি কিন্তু একটু বেশি পরিমাণে মশলা নিয়েছিলাম। আমি আরও এক ধরনের আচার তৈরি করব, তো আমি মশলাটা একটু বেশি পরিমাণেই করে নিচ্ছি। আমার মশলাটা হয়ে গেছে, এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। আর জলপাইয়ের আচারের ক্ষেত্রে কিন্তু সরিষার তেল ছাড়া আচার হবে না। সয়াবিন তেল দিলে কিন্তু আচারটা গন্ধ করবে, পরে আর খাওয়া যাবে না। তো আমি সরিষার তেলের মধ্যে প্রথমে রসুনের কোয়া, তেজপাতা, আস্ত গরম মশলা, শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নেব। তো সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু তেলটা উপরের দিকে ভেসে উঠছিল। তো এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এরপরে দিলাম শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি জলপাইগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু জলপাইটাকে ভাপ দেই নাই, একদম কাঁচা যেটা জলপাই আমি সেটাই দিয়ে দিয়েছি। এখানে দেওয়ার সঙ্গেই কিন্তু গুড় দেওয়া লাগবে, তা না হলে কিন্তু জলপাইটা সিদ্ধ হয়ে যাবে এবং ভেঙে যাবে। তার সঙ্গেই গুড় দেওয়া লাগবে। তো আমি গুড়টা দিয়ে নাড়াচাড়া করতেছি। চুলার তাপ কিন্তু একদম লো রেখে দিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর দিলাম এখানে সরিষা বাটা। চুলার তাপ কিন্তু কম রেখে আচারটা করে নেওয়া লাগবে। তো আমি ঢাকনা দিয়ে একটু দিলাম যেন সেদ্ধ হয়। তো এই তো এই পর্যায়ে আমার গুড়টা থেকে কি পরিমাণে পানি ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে কড়াই ভরাট হয়ে গেছে। তো এখন আমি ভাজা সেই মশলার গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি একটু করে, আর কষিয়ে নিচ্ছি। আচার তৈরির ক্ষেত্রে কিন্তু হাত বন্ধ রাখা যাবে না, সব সময় কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো আমি একটু করে মশলা দিচ্ছি আর একটু করে নাড়াচাড়া করতেছি, যেন নিচে তলানিতে আমার লেগে না যায়। তো একটা পর্যায়ে চলে আসবে, এরকম আঠালো হয়ে যাবে। তো তখন বুঝতে হবে যে আমার আচারটা হয়ে আসছে। এই যে কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসতেছে। তো আমি আরও একটু কষিয়ে নেব। তো এখন আমি ভাজা গরম মশলার গুঁড়াগুলো যেগুলো তৈরি করে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। চুলার তৈরি আচার তো এমনিতেই কালার সুন্দর, আর এভাবে আচার তৈরি করলে কিন্তু রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা সারা বছর সংরক্ষণ করা যাবে, কিচ্ছু হবে না। আর চুলায় তৈরি করার সময় আচারের কিন্তু একটা কালার অন্যরকম আসে, আর ঘ্রাণও খুব সুন্দর বের হয়। তো আমার আচারটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেললাম। তো এই আচার দেখে মনে হয় সবারই জিভার মধ্যে পানি চলে আসবে, এতটাই লোভনীয় হয়েছে। তো জানি না আমি ক্যামেরায় আপনাদেরকে কতটুকু দেখাতে পারতেছি, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই আচারটা কিন্তু সকলেরই অনেক পছন্দ। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার আচারটা কেমন হয়েছে ভিতর দিকে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হাত দিয়ে ধরা মাত্রই ভেঙে যাচ্ছে। তো আজকে আর ভিডিওটি বাড়াবো না। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।